তোর সাথে কেন লাস্ট দেখা বলতো? মারলি কেন? রিচা, তুই বলে আমার গার্লফ্রেন্ডকে হিংসা করিস? কি ভাই, মদ খেয়ে এসেছিস নাকি? সব সময় ভাই আমার গার্লফ্রেন্ডকে দেখে হিংসা করে। গার্লফ্রেন্ড আছে তা আগে বলতে, মানে কি হচ্ছিল? তুই কি যাবি? আমি বাড়ি যাচ্ছি, তুই থাক। না থাক। আমি এখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো? শুন, ওই ভুল হয়ে গেছে, ভুল। A few moments later. সো হে গাইস, শুভ সকালবেলা, সুন্দর একটা ভিডিওতে ও সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত জানাই। বেসিক্যালি ভাই আজকের ব্লগটা ভাই স্টার্ট করছি হচ্ছে ভাই মালদা থেকে। মানে ভাই আজকে এসলাম হচ্ছে মালদাতে, মানে বাড়ি থেকে ভাই ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কেননা ভাই আমার ফোন করে মাথা খেয়ে নিচ্ছে মালদাতে আয়। এর জন্য ভাই আমি আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। ডাইরেক্ট ভাই আজকে ব্লগটা মালদা থেকে স্টার্ট করছি। আর আজকে ভাই দেখা করবো হচ্ছে লাস্ট বারের জন্য রিচার সাথে। মানে আমাকে রিচা কালকে থেকে ফোন করে যাচ্ছে, তুই মালদাতে আয়, তোর সাথে দেখা করবো। আজকে ভাই রিচার সাথে লাস্ট বারের জন্য দেখা করবো। আর ওর সাথে ভাই কোনোদিনই আর দেখা করবো না, লাস্ট বারের জন্য আজকে ওর সাথে দেখা করবো। সো গাইস, মানে ভাই ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে, মানে অনেক গরমের মধ্যে অনেকক্ষণ ভাই ওকে দাঁড় করিয়ে রাখলাম। বলো খবর কি? বল খবর কি, বল। এমনিতে মাথা গরম, তার উপর মানে গাইস তোমাদেরকে তো বললামই আজকে ভাই ওর সাথে হবে লাস্ট দেখা। আর তোর সাথে কোনোদিন দেখা করবো না। আমি করব না। কেন? আমিও করব। মানে এখন ওর হলো বড় লোকই ভাব, মানে অন্য জনের সাথে ভিডিও বানিয়ে বাড়ায়, আমার সাথে আর ভিডিও বানাই না। তুই বল তো, বানাস আমার সাথে ভিডিও? আমি সবকিছু ডিলিট করে দেব, ইনস্টাগ্রামে হ্যাঁ বাড়িতে বাসন মাজবো, হ্যাঁ রান্না করব, কাপড় কাচবো। হ্যাঁ। মানে বেসিক্যালি গাইস ব্যাপারটা কি হয়েছে বলতো, মানে ওই পেলো নতুন একটা চাকরি, মানে রেলের চাকরি। কি বলি বল। আমি না মানে হ্যাঁ কাজ করে, হ্যাঁ। কেমন কাজ? কাজটা হচ্ছে সকালে 6টায় উঠবো, হ্যাঁ সকালে 6টায় উঠে মানে হ্যাঁ বাসন মাজবো, দূরে যাব সকালে 6টায়। আরে ভালো মতন বল না, বল। বাসন মাজবো, হ্যাঁ জোরে কথা বল, তো আস্তে বুঝা যাবে না, জোরে কথা বলো, বল। বাসন মাজার কাজ, রান্না করার কাজ, কাপড় কাচার, আর কি হচ্ছে আর কি কাজ থাকে রে? আর কি? বাসন মাজা, কাপড় কাচা। না বয়ফ্রেন্ডের জামা কাপড় ধুয়ে দিবি, তারপরে বাথরুম পরিষ্কার করবি, আর তো কিছু না। মানে ভাই বেসিক্যালি এখন ওই হয়ে গেছে বড় লোক, আর আমাকে ভাই পাট্টা দেয় না। ঠিক আছে, বাথরুম পরিষ্কার করার চাকরি পেয়েছি তো আমি আর ওর সাথে মিলামেশা করব না। না। আমি সবার সাথে মিলামেশা ছেড়ে দেবো, আমি একটা চাকরি পেয়ে গেছি, আমি বড় লোক। আর ভাই তোমরা কিন্তু অনেকজন ভাবো ওই আমি ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আজকে ভাই নিজের মুখে বলবে আমি ওর কে হয়, বল। তুই আমার ভাই। কি? এগুলা কিন্তু ঠিক না, ভাই তোর থেকে আমি অনেক বড়। আমি বড়। তোরই কত বল? 18। তুই কত? 18। আমার 20 গাইস, আমার 20 ভাই। আমার 2000 কততে জন্ম? 2001 জন্ম আমার। আমার 1947 খ্রিস্টাব্দে। তুই তো মানে এখন তো ওই বললো আমার মানে 20 বছর, তাহলে আমার তো হয়ে গেছে 22। আমার 18 তোর 16। না গাইস এটা হলো মিথ্যা কথা, ওর হলো 15 বছর। 15 তো বলছি, তুই আমার ভাই। আমি তো তোর বোন না। না তুই দিদি। না দিদি বলবি না। মানে ভাই এখানে এসে ভাই বেজ্জত হয়ে গেলাম, ভাই বোন হয়ে গেলাম, ভাই ফালতু ভাই। সত্যি কথা বল, আমি তোর কে ভাই বল? ভাই। আর ভাই বলিস না। তুই ভাই আমার। আমি তো তোর বোন না। ভাই আছিস, ভাই মত বল না, দিদি বলে ডাক না। মানে ভাই এখানে এসে ভাই বেজ্জত হয়ে গেলাম ভাই। যারা ভিডিওটা এবার দেখবে আমাকে ভাই মজা তো নিবেই। সত্যি কথা বল, আমি তোর কে ভাই বল? আরে লোক মজা নেবে, বল। আরে মজা নেওয়ার কি আছে? আরে বল। ভাই তো আমার। আমি তো তোর বোন না। বলবি আজকে থেকে একদম নাম ধরে ডাকবি না। ঠিক আছে, আমি চললাম বাড়ি, আর দেখা করবো না।
তুই তাহলে আজকে থেকে কাজের লোক? হ্যাঁ, বাথরুম পরিষ্কার করি আর কি কি? বাথরুম, তারপর তোর ওই বাসন মাজা। হ্যাঁ, বাসন কি রকম মাজে বলতো? মানে এমনি মানে গাইস মারলি কেন দিব খুলে দিব মানে গাইস আজকে থেকে আর রিচা ভিডিও বানাবে না, মানে বাসন ধুয়ে বাড়াবে, তাই না? বাথরুম পরিষ্কার করার কাজ পেয়েছি আমি, আর ভিডিও বানাবো না। কেন? আজকে তো বড় লোক আমি। মানে গাইস তোমাদেরকে তো বললামই আজকে ভাই রিচার সাথে লাস্ট দেখা। এটা ভাই কেন লাস্ট দেখা ভাই জানো? ওই আয় আরে এদিকে আয় না, এদিকে কেন যাচ্ছিস? ডাকলি কেন আজকে? তোর সাথে কেন লাস্ট দেখা বলতো? বল। আমি নতুন রিলেশনে গেলাম আমার গার্লফ্রেন্ডের সাথে। আমি নতুন রিলেশনে গেলাম গার্লফ্রেন্ডের সাথে। কবে মানে কদিন আগে। আর তোর সাথে ভিডিও বানাবো না। আর তোর সাথে ভিডিও বানাবো না। আমি এখন আমার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও বানাবো। তুই তো আমাকে ফোনে বলতে পারতি কথাটা। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে থাকবি তাহলে থাকতে পাবি, না হলে এখন বেরিয়ে যা বাড়ি, আর তোকে কোনো কথা বলার নাই। আরে সেটা পরের কথা, তুই যখন আমার বন্ধু আসতো তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে আমাকে আগে মিট করাতে পারতি। তোকে কেন করাতে হবে? তুই আমাকে আজকে হুট করে ডাকছিস, সেটা আমার। তুই আমার কে হোস্ট? মারা যেই হয় না কেন, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে আগে থেকে আমাকে পরিচয় করা। কেন তো তোকে পরিচয় করাতে হবে? তুই তো আমার কে হোস্ট না। আমাকে এত দূর ডাকলি কেন? তোকে এগুলো কথা বলার জন্যই ডাকলাম। তোর সাথে আজকে হলো লাস্ট দেখা। তোর বাঁধে রাখতে হয় আমাকে। হ্যাঁ, তোর সাথে আজকে হলো লাস্ট দেখা। তোর সাথে কোনো ভিডিও বানাবো না। যা ছিল এগুলো তুইও ডিলিট করে দিবি, আমিও ডিলিট করে দিবি। আমার মাথা যায়নি, আমি নতুন রিলেশনে গেলাম। মানে গাইস আমি কিন্তু প্রথম রিলেশনে গেলাম। আমার গার্লফ্রেন্ডের নাম হলো কি? গার্লফ্রেন্ডের নাম গাইস আমিও জানি না আমার গার্লফ্রেন্ডের নাম। নাম কি? নাম জানি না। নাম রিভিল করা যাবে না। কেন? না নাম রিভিল করা যাবে না। আমার সাথে এতদিন বন্ধু হিসেবে ভিডিও করতে পারলি, আর হ্যাঁ, তোর সাথে সাধ্য নিয়ে চলতাম, এখন সাধ্য পার হয়ে গেল, আর তোর সাথে ভিডিও বানাবো না। সাধ্য পার হয়ে গেল মানে? হ্যাঁ, কিসের সাধ্য? তোর সাথে সাধ্য নিয়ে ভিডিও বানাতাম। স্বার্থ, নিজের স্বার্থে ভিডিও বানাতে। হ্যাঁ, আর তোর সাথে ভিডিও বানাবো না। ঠিক আছে, থাক, বাড়ি গেলাম। তুই ভিডিওর জন্য আমাকে স্বার্থ নিয়ে ইউজ করতি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমি আর তোর সাথে আজকে থেকে কথা কিছু বলবো না। কেন তুই বলবি না? তুই বলবি এমনি ফোন করবি, কথা বলবি। না যদি মনে পড়ে ফোন করবি, কথা বলবি। তুই যখন বলছিস তোর নিজের স্বার্থের জন্য আমাকে এতদিন ইউজ করতি ভিডিওর জন্য, তো এতদিন ভিডিওতে মানে আইডি রিচ বেড়ে গেল, সবকিছু করে নিলি, আমাকে নিয়ে আইডিটাকে তৈরি করে নিলি, আর এখন আমাকে বলছিস যে গার্লফ্রেন্ড আছে। মানে গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তাই বলে তুই আমাকে এখন বাস দিচ্ছিস পিছন থেকে। তুই কি আমার গার্লফ্রেন্ড হলি তোকে বাস দিব? কোনো বাস দেওয়ার তো ব্যাপারই না। আমি তোর গার্লফ্রেন্ড না ভাই, কিন্তু তুই একটা মেয়ের জন্য নিজের বন্ধুকে ছাড়ছিস। তোকে তো কোনো বাস দেওয়ার কথাই নাই। তুই কি আমার গার্লফ্রেন্ড চাই? তোর সাথে তো কোনোদিন আমি রিলেশনে যাইনি, তো তোকে আমি বাস কিভাবে দিব বল? আমার সাথে রিলেশনে আসিস নি, ঠিক আছে? ক্যামেরাটা অফ কর। কেন ক্যামেরাটা অফ কর? অফ করবো না। তুই আমার সাথে রিলেশনে আসিস নি, ঠিক আছে, কিন্তু তাই বলে তুই আমাকে এটা বলবি যে তুই আমাকে ইউজ করতি নিজের ভিডিওর জন্য, স্বার্থ নিয়ে চলতি? হ্যাঁ করতাম তো, তুই করবি কি? ঠিক আছে গাইস, আর ওর সাথে কোনোদিন দেখা হবে না, লাস্ট দেখা। রিচা, তুই বলে আমার গার্লফ্রেন্ডকে হিংসা করিস? কি ভাই, মদ খেয়ে এসেছিস নাকি সকাল সকাল? মানে গাইস সব সময় ভাই আমার গার্লফ্রেন্ডকে দেখে হিংসা করে। এখন শুধু ওকে আমি নামটা বললাম, আর নাম শুনে ভাই হিংসা করতে লেগে গেল। আমি কেন হিংসা করব? তুই কেন এত হিংসা করিস বল তো? কেন হিংসা করতে যাব? তোরও তো বয়ফ্রেন্ড আছে, বল। কই আমার বয়ফ্রেন্ড? বল, মিথ্যা কথা বল। আমি 14টা রাখি না। না আমার 14টা না। আমি যে মেয়ের সাথে ভিডিও বানাই সবাই হলো বান্ধবী, শুধু ভাই একজনা বাদে, একজনাই ভালো হলো আমার ভাই গার্লফ্রেন্ড। এত গার্লফ্রেন্ড আছে তা আগে বলতে মানে কি হচ্ছিল? কেন? তাই তুই থাক, আমি যাই বাড়ি। তুই কি যাবি? আমি বাড়ি যাচ্ছি, তুই থাক এখানে। না থাক। আমি এখন গার্লফ্রেন্ডের সাথে দেখা করব, গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো পার্কে। ওই শুনে যাবে, আরে একবার শুনে যা না। ওই একবার মানে গাইস রাগ করে চলে যাচ্ছে বাড়ি ভাই। ওই শুন ওই ভুল হয়ে গেছে, ভুল ওই ভুল হয়ে গেছে বললাম তো। A few moments later. সো হে গাইস, ফাইনালি কিন্তু গাইস আমি এখনই দেখা ফাঁকা করে বাড়ির দিকে এলাম। আর ভাই তোমাদেরকে তো বললামই ওর সাথে ভাই আমি আর দেখা ফাঁকা করবো না। ওই কি ভাই, আর ভাই আমি কোনো মেয়ের সাথে দেখা করবো না। মানে লাস্ট ভিডিও তো তোমরা ভাই দেখে লীলা রিচার সাথে এমনি জাস্ট কথা বলবো, কিন্তু আর ওর সাথে ভিডিও বানাবো না। চলো আর বেশি ভিডিওটা বড় করলাম না, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন সকাল 9টার দিকে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।